ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু অসাধারণ। এটা কিন্তু সবার বাসায় ট্রাই হয়। তো আসসালামু আলাইকুম, ঝটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রেসিপি। তো বন্ধুরা সাথে থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি 1 কিলো ঝিঙ্গা নিয়ে নিলাম। ঝিঙ্গার চামড়াগুলো এভাবে একটা চুলনের সাহায্যে চুলে নেব। দেখেন চামড়া চুলা হয়ে গেলে আমি একটা বটকির সাহায্যে এইরকম সাইজের একটা শেপ অনুযায়ী কেটে নেব ঝিঙ্গাগুলা। তো বন্ধুরা দেখেন আমি ঝিঙ্গাগুলো আমার কাটা হয়ে গেছে। এইভাবে কিন্তু সবাই কেটে নেবেন, বেশি ছোট করবেন না। তো আগুনে আমি ডেকচি বসাই দিলাম, সেই সাথে হালকা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে হালকা পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2টা। একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এখন দিয়ে দিব সামান্য টমেটো, 2টা টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব পেঁয়াজ আর টমেটোগুলো। সেই সাথে দিয়ে দিলাম হালকা পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। সবগুলো মিক্স হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব মশলা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা। এগুলো ভালোভাবে দিয়ে আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নেব টমেটো, পেঁয়াজ কুচি আর মশলাগুলো। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে হয়ে গেলে আবার চামচের সাহায্যে একটু পরিমাণ নেড়ে ছেড়ে দেবো। তো এইভাবে রেখে দেবো কিছুক্ষণ। দেখেন বন্ধুরা তেলটা কিন্তু উপরে চলে আসছে। এখন দিয়ে দিবে চিংড়িগুলো। তো চিংড়িগুলো আমি ধুয়ে মুছে আগে রেখেছিলাম। এখন চিংড়িগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিব ঝিঙ্গাগুলো। তো ঝিঙ্গাগুলো দিয়ে দেওয়ার পরে এখন মিক্স করে নিতে হবে চিংড়ি, ঝিঙ্গা, টমেটো আর পেঁয়াজগুলো, মশলাগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে ঝিঙ্গার ভিতরে যায়। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটা চামচের সাহায্যে। এভাবে মিক্স করে নেওয়ার পর আমি কষানোর জন্য কিছুক্ষণ রেখে দেবো। তো বন্ধুরা দেখতেছেন এক ধরনের একটা পানি চলে আসছে ঝিঙ্গা থেকে। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে মশলাগুলো ঝিঙ্গা মধ্যে চলে যায়। তো দেখেন এগুলা কিন্তু ঝিঙ্গা থেকে বের হয়েছে পানি, সেই সাথে আমি দিয়েছিলাম অল্প পরিমাণ পানি। তো বন্ধুরা দেখেন আমার ঝিঙ্গাটা প্রায় এটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন একটা অন্যরকম আর একটা ভাব চলে আসছে ঝিঙ্গা থেকে। তো বন্ধুরা দেখেন আমার ঝিঙ্গার চিংড়ি কিন্তু তৈরি হয়ে এখন রেডি। এইভাবে ট্রাই করবেন বাড়িতে, অল্প উপকরণে ঝিঙ্গার চিংড়ি দিয়ে খুব অসাধারণ একটা রেসিপি তৈরি করতে পারবেন। এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। সবাই বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় যাতে এগিয়ে যেতে পারি। সবার জন্য শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। অসাধারণ একটা মজার রেসিপি শেয়ার করব, লাউ দিয়ে চিংড়ি মাছ রেসিপি। সাথে থাকুন। প্রথমে একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নেব। সামান্য পরিমাণ বলতে এমন না যে 1 চা চামচ, পরিমাণ মতো তেল নেবেন। আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। সেই সাথে আমার পেঁয়াজ কাটাগুলো আমি ঢেলে দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কাটাগুলো আমি দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে ভালোভাবে এদিক আর ওদিক করে নেড়ে ছেড়ে দিব যাতে পেঁয়াজ কুচিগুলো তেলের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচড হয়ে যায় এবং খুব ভালোভাবে ভেজে যায়। তো বন্ধুরা দেখতেছেন পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন মশলাটা আমি একসাথে মিশ্রণ করে রাখছিলাম, এখন মশলাটা দিয়ে দিলাম। মশলাটার পেঁয়াজটা আর তেলটা আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে তিনটা একসাথে মিশ্রণ করে নেব। তো বন্ধুরা দেখছেন আমার মশলাটাতে আমি কিছু সামান্য পরিমাণ পানি দিলাম যাতে মশলাটা একটু কষানো হয়। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। আপনারা চাইলে বেশি দিতে পারেন আর কমা দিতে পারেন। আমি দিলাম প্রায় 20টা মতো চিংড়ি মাছ। তো বন্ধুরা এখন চিংড়ি মাছগুলো আমি একটু সিদ্ধ করে নেব, একটু কষাই নেব, যেটাকে সদ্য চারানো বলা আর কি। তো দেখেন আমার চিংড়ি মাছগুলো অলরেডি সিদ্ধ কাছাকাছি চলে হয়ে গেছে, কষানো হয়ে যাচ্ছে। তেলটা কিন্তু উপরে চলে আসছে। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি যাতে আর একটু ভালোভাবে কষানো হয় চিংড়ি মাছগুলো। অল্প কষানো গেলে কিন্তু পরে আপনার লাউটা বেশি সিদ্ধ হয়ে যাবে, চিংড়ি মাছটা শক্ত থেকে যাবে। তো বন্ধুরা দেখেন আমার চিংড়ি মাছটা অলরেডি কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম লাউ কাটাগুলো। এটা দেশি লাউ, একদম কচি লাউ। দেখেন দেখতে কিন্তু আমি লাগতেছে। এই কাঁচা লাউ কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আমি কাটার সময় 2-4টা নিজে খেয়ে নিছি। তো আজকের রেসিপি কিন্তু আমি নিজের হাতে বানাচ্ছি, আজকে আপনাদের জন্য শেয়ার করতেছি। নিজের হাতে তৈরি করতেছি। তো একটা ডাকনার সাহায্যে আমি ঘুরে দিয়ে আবার ডাকনার উঠে দেখতেছি কি অবস্থা। তো বন্ধুরা দেখেন সামান্য পরিমাণ পানি বের হয়ে গেছে।
পানি বাহির হবেই, এটাই স্বাভাবিক। লাউ আপনি মিষ্টি লাউ বলেন, লাউ এটা বলেন, সবগুলোতে পানি বের হবে। পানি কিন্তু সামান্য পরিমাণে দিবেন, কেউ পানি বেশি দিবেন না। মশলা কষানোর সময় যতটুকু পানি দেওয়ার প্রয়োজন ততটুকু দিবেন, এর চেয়ে কেউ পানি বেশি দিবেন না। পানি বেশি দিলে কিন্তু পরে পানি বেশি হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, আমি এরপরে এখনো রেখে দেবো। ঢাকনাতে গুঁড়ো রেখেছিলাম, ঢাকনা দুটাই দেখি মার হাওয়া কতগুলো পানি বাহির হয়ে গেছে। এগুলো কিন্তু পানি আমি একটুকু দিই নাই, সব লাউ থেকে বাহির হয়েছে। সেজন্য আপনাদেরকে আমি আগেই বলছি, অবশ্যই আপনারা পানিটা কমাই দিবেন। দেখেন আমি পানিটা কমাই দিয়েছি। তো বন্ধুরা দেখেন, আমি একটা বাড়িতে সার্ভ করে নিলাম লাউটা, চিংড়িটা। খেতে কিন্তু অসাধারণ হবে, সবাই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।